শোনা যায় কুরবানির গরুর নাম পরিমণি। কথা কয় না, কথা কয় না। এদেশে এগুলো আছে না নাই? আবার ওগুলো হাজার মানে বাজারে যখন ওঠে তখন কয় লাখ টাকা দাম হাঁকায়, 50 লাখ 30 লাখ। এগুলো ভাইরাল হওয়ার জন্য এগুলো গরুর নাম রাখে। গরুর নাম সাকিব খান হয়? হ্যাঁ, এ কথা কন না কেন? গরু তো গরুই, আর আবার কিসের নাম? ওরই যদি নাম রাখেন তাহলে আমাদের নাম রেখে লাভ আছে? কয় গরুর নাম সাকিব খান, সুলতান জায়েদ খান। মাঝে মাঝে গরুর নাম শুধু এটা সেটা মোটা গরু গতবার ঈদে কয়ার নাম ডিপজল, গরুর নাম বলে ডিপজল। এই হলো দেশের অবস্থা। আপনাদের মাঝে মাঝে এগুলো শোনেন না নাকি বানায় বলতেছি? এগুলো আছে না নাই? কয় অবশেষে বিক্রি হলো 30 লাখ টাকায় সাকিব খান। কথা কয় না, বেছে না? আবার হলে পেপারে ভিডিও হয়, মালা দেয় গরু, এই রং তামাশায় এই সেলফি, এগুলো নাটক বাস করবেন না। আবার যুবকেরা দেখবেন অনেক সময় গরু জবাই করে সেই সেলফি ফেসবুকে দেয়। অবশেষে জবাই করলাম কুরবানির গরু, ওই হাঁটর থেকে সেলফি তোলা শুরু করছে, কিনার থেকে। এগুলো করতে দেবেন না বাচ্চাদেরকে। ইবাদতটা লোক দেখানো নয়, ইবাদতটা কার জন্য? কথা কি বুঝাইতে পারছি? এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। লম্বা হবে, লম্বা করবো না। 3 নাম্বার আয়াত বলবো না, দোয়া করবো। শুনবেন শুনবেন, তাকবীরটা লিল্লাহির তাকবীর। 3 নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে, নবী গো আপনি মন খারাপ করবেন না। ও নবী, ছোট্টবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে, যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলা লাগবে, ঠিক? আমার দিকে তাকান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্বরেকর্ড পৃথিবীর আর কোনো মানুষের নাই, আর কোনো নেতার নাই। বলুন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে কোন মারহাবা। হে যুবক, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এমন নেতা পৃথিবীতে আর পাওয়া যাবে? আমাদের সমাজে পৃথিবীতে বর্তমানে যাদেরকে আমরা নেতা দেখি, এরা মিথ্যা না বললে এদের রাজনীতি জমে না, এরা মিথ্যা না বললে এদের দিন চলে না। কথা বলে, নেতা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন। এই জন্য যুবক, বিশ্ব নবী হলেন আপনার আমার নেতা। কথা কন, বিশ্ব নবী হলেন আপনার আমার মডেল। যুবক শোনো, মেসি নেইমার ওদের স্টাইলে চুল কাটলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না, ওদের পতাকা টাঙাইলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেসি, নেইমার, রোনালদো এরা তোমার আমার মডেল না, তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল, আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে যারা গালি দেবে এরা জারর সন্তান, এদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানি কে, তার মানে ফ্যাক্টরির মালিক তার মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ